নিজের বাড়ির গাছের কিছু যেমন খেতে ভালো লাগে তেমনি বিলোতেও ভালো লাগে। ওই যে বকফুলগুলো হয়ে আছে রাস্তার ধারে, ওগুলো আমরা একটাও পাই না, কারণ ভোরবেলায় এগুলো চুরি করে নিয়ে যায়। আরে বাবা, চুরি করছিস কর, তাও আবার গাছের ডাল ভেঙে মাটিতে ফেলে রেখে যায়। আর আজকে আমাদের বাড়ির ছাদ পরিষ্কার করতে আসবে হামিদুল ভাই। এই ছাদ পরিষ্কার করবে, যেসব টবগুলো ভেঙে গেছে সেগুলো চেঞ্জ করবে। যেমন ওই মাটির টবটা একদমই ভেঙে গেছে, এটাকে একটা নতুন বালতিতে দিয়ে দিবে। আর একটা গামলায় লঙ্কা জবা ফুলের গাছ আছে, রোদের তাপে এই প্লাস্টিকের গামলাটা একদমই ভেঙে গেছে, এটাকে একটা নতুন প্লাস্টিকের গামলায় ট্রান্সফার করবে। তারপর সমস্ত টবের মাটি খুঁচিয়ে দেবে, ছাদ পরিষ্কার করবে। আর ও ছাদ পরিষ্কার করার আগে আমাকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ পাখিটা খুব কম দেখা যায়, আজ এসেছে দেখো, পাখিটা বেশ সুন্দর দেখতে। এখন আমি যাই নিচে গিয়ে ঠাকুর পুজো দিয়ে নিই, আর আমার পুজো দিতে দিতে যদিও চলে আসে তার আগে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, কারণ ছাদ পরিষ্কার করলে তো একটা ধুলো উড়বে। আর আমার পুজো দিতে দিতেই ও চলে এসেছে। আর এসে আমি তার জন্যই আগে থেকেই রেখে দিয়েছি নিচে গামলা বালতি সব রেখে দিয়েছি, যাতে ও নিজে থেকেই উপরে উঠে এগুলো করে নিতে পারে। ও সিঁড়ি টিড়ি সব ঝেড়ে দেবে। আমার পুজো দিতে দিতেই দেখি ও চলে এসেছে, আর ওগুলো নিয়েও কাজও শুরু করে দিয়েছে। ওই যে গামলা আর প্লাস্টিকের বালতিটা দেখতে পাচ্ছ, ওখানেই ওই গাছগুলো ট্রান্সফার করবে। এবারে ওর জন্য নিয়ে যাচ্ছি চা, আর আমি উপরে গিয়ে দেখি প্রায় অনেকটা কাজ হয়ে গেছে। ছাদ পরিষ্কার করে কত নোংরা বের করেছে। এদিকে টবের মাটিগুলো খুঁচিয়ে দিয়েছে, টবের যে আগাছাগুলো জন্মে যায় সেগুলোকে পরিষ্কার করেছে। এখন এগুলো কাজ হয়ে গেছে, ওকে পাঠাবো নিচে। নিচে না অনেক হলুদ গাছ হয়েছে, আর ওগুলো খুঁচিয়ে হলুদ বের করতে বলবো। এই গামলাটার মধ্যে একটু সার মাটি দিতে হবে, এখানেও দিতে হবে। আর দেখো কত হলুদ পাওয়া গেছে।